বাংলাদেশ নারী ক্রিকেটে হঠাৎই ঝড় তুলেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। জাতীয় নারী দলের সাবেক অলরাউন্ডার জাহানারা আলম প্রকাশ্যে অভিযোগ তুলেছেন দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি জানান, নারী দলের খেলোয়াড়দের অশোভন স্পর্শ করতেন মঞ্জুরুল। এমনকি নারী স্বাস্থ্য সংক্রান্ত একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাইতেন বলে অভিযোগ করেছেন তিনি। জাহানারা বলেছেন, 2021 সাল থেকে প্রায় 1.5 বছর ধরে তিনি এইসব ঘটনার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নারী উইংয়ের উচ্চ পর্যায়ে একাধিকবার জানিয়েছেন, কিন্তু তেমন কোনো প্রতিকার পাননি। তার দাবি, শুধু মঞ্জুরুলই নন, আরও কয়েকজন কর্মকর্তা তার কেরিয়ার ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন। এমন অভিযোগ সামনে আসার পর স্বাভাবিকভাবেই আলোচনায় আসেন মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশের সাবেক বাঁহাতি পেসার, যিনি 1999 থেকে 2004 সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন 17টি টেস্ট ও 34টি ওয়ানডে। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিং ও ব্যবস্থাপনার দায়িত্বযুক্ত হন বিসিবির বিভিন্ন দলে। 2020 থেকে 2023 পর্যন্ত ছিলেন নারী দলের নির্বাচক, একই সময় একাধিক সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কাজ করছেন চীনের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে। প্রথম আলোর সঙ্গে এক আলাপে মঞ্জুরুল ইসলাম জাহানারার অভিযোগকে সরাসরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। আমি প্রস্তুত দেশে গিয়ে তদন্ত কমিটির সামনে বসতে, যে কোনো তদন্তেই আমি অংশ নেব। জাহানারার অভিযোগে বলা হয়, মঞ্জুরুল প্রায় উৎসাহ দেওয়ার নামে খেলোয়াড়দের শারীরিকভাবে স্পর্শ করতেন, কখনো আলিঙ্গন, কখনো কাঁধে হাত, কখনো বুকের কাছে টেনে ধরা। এই বিষয়ে প্রশ্ন করা হলে মঞ্জুরুল দৃঢ়ভাবে অস্বীকার করেন। তার ভাষায়, আমি এমন কিছু কখনোই করিনি। যদি এমন কিছু ঘটতো, অন্য খেলোয়াড়রাও নিশ্চয়ই বলতো, প্রমাণটা কোথায়? তিনি আরও বলেন, নারী স্বাস্থ্য বা ফিটনেস সম্পর্কিত তথ্য তিনি কেবল ফিজিওর মাধ্যমেই পেতেন। কোনো খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করার প্রশ্নই আসে না। ম্যানেজার হিসেবে আমার দায়িত্ব ছিল দলের সামগ্রিক তদারকি করা। স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্নই আমি কখনোই সরাসরি খেলোয়াড়দের করিনি, বলেন মঞ্জুরুল। জাহানারার দাবি, তিনি 2022 সালে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু মঞ্জুরুলের বক্তব্য ভিন্ন। বোর্ডের কেউই আমাকে কোনো অভিযোগ সম্পর্কে জানায়নি। আমি জানি না হঠাৎ করে এমন অভিযোগ কেন উঠছে। তিনি আরও বলেন, আমার মূল সমস্যা ছিল নিয়ম শৃঙ্খলা। খাওয়ার ব্যাপারে আমি কঠোর ছিলাম, বাইরের কিছু খেতে দিতাম না। আমি চাইতাম মেয়েরা পেশাদারভাবে নিজেদের যত্ন নিক। যদি এটা অপরাধ হয়, আমি তাও মেনে নেব। এখন প্রশ্ন একটাই, এই ঘটনার তদন্ত আদৌ হবে কি, নাকি ক্রিকেটের আরেকটি অন্ধ অধ্যায় চাপা পড়ে যাবে সময়ের ভারে? অভিযোগ, অস্বীকার, ব্যাখ্যা সব মিলিয়ে নারী ক্রিকেটের ভেতরের অস্থিরতা আবারও সামনে এনে দিয়েছে এই ঘটনাটি। সত্য মিথ্যা যাই হোক, দেশের ক্রীড়াঙ্গন এখন অপেক্ষায় এই অভিযোগের সঠিক বিচার ও স্বচ্ছ অনুসন্ধানের।